পৃথিবীতে এমন এক জীব যার নিজের মা রয়েছে অথচ বাবা নেই। কি সেই সিস্টেম যার জন্য তার মা রয়েছে অথচ তার পিতার অস্তিত্ব অনুপস্থিত? এসো জেনে নেই আজকের ভিডিওর মধ্য দিয়ে এই বাক্যের সত্যাসত্যতা। এটা হচ্ছে একটা মৌচাক, ঠিক আছে। একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি উপস্থিত থাকে: রানী, পুরুষ, শ্রমিক। এখন এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তার মা আছে অথচ বাবা নেই, সেটা কার সম্বন্ধে প্রযোজ্য হবে? সেটা হচ্ছে আমাদের এই পুরুষ মৌমাছি সম্বন্ধে প্রযোজ্য হবে। অর্থাৎ এই পুরুষ মৌমাছির মা রয়েছে অথচ তার বাবা নেই। বিষয়টা একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। দেখো, রানী যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে রানী মৌমাছি, তখন সে সঙ্গমের জন্য পুরুষ মৌমাছির খোঁজ করে এবং ফাঁকা হাওয়ার মধ্যে তারা দুজনায় সঙ্গমে লিপ্ত হয়। এই সঙ্গমের পর তার মধ্যে, রানীর মধ্যে কিসের সঞ্চার হচ্ছে? ডিমের সঞ্চার হচ্ছে। এই ডিমের সঞ্চার হওয়ার পর সে যখন ডিম পাড়বে, আমি ধরে নিলাম এই যে সে ডিম পেড়েছে, এই ডিমটাকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। মৌমাছির ক্ষেত্রে এই ডিম হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে নিষিক্ত ডিম এবং আরেকটা হচ্ছে অনিষিক্ত ডিম, ঠিক আছে। তাহলে এই যে পুরুষ মৌমাছি শুক্রাণু তাকে প্রদান করলো রানীকে, সেই শুক্রাণু দিয়ে রানী মৌমাছি যে সমস্ত ডিমকে নিষিক্ত করেছিল সেই ডিমগুলো হলো নিষিক্ত ডিম, আর এমন কিছু ডিম ছিল যেগুলো সে নিষিক্ত করেনি, সেই ডিমগুলো হলো অনিষিক্ত ডিম। এবার এই নিষিক্ত ডিম থেকে যে সমস্ত বাচ্চা বের হবে সেগুলো হবে স্ত্রী, এটাও স্ত্রী। কিন্তু এই অনিষিক্ত থেকে যে বাচ্চা বের হবে সেটা হবে আমাদের পুরুষ। তাহলে এবার প্রশ্ন করবে যে এখানে 2টো স্ত্রী কেন? এই 2টো স্ত্রী হচ্ছে, একটা রানী এবং অন্যটা শ্রমিক। তাহলে একটা মৌচাকের মধ্যে রানী এবং শ্রমিক দুজনাই হচ্ছে স্ত্রী মৌমাছি, আর একমাত্র পুরুষ হচ্ছে কারা? যারা রানীর অনিষিক্ত ডিম থেকে সৃষ্টি হয়। তার মানে কি, এই ডিমগুলোর ক্ষেত্রে কোনো পুরুষের সাহায্য লাগেনি। যেহেতু কোনো পুরুষের সাহায্য ছাড়াই এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন হয়েছে, তাই এক্ষেত্রে বলা হয় এই সমস্ত পুরুষ মৌমাছিদের মা রয়েছে কিন্তু কোনো পিতা বা বাবা নেই। এই যে রানী এবং শ্রমিক দুজনাই স্ত্রী, তাহলে কাকে রানী বলা হবে এবং কাকে শ্রমিক বলা হবে? এই মৌচাকের মধ্যে শ্রমিক মৌমাছি যখন এই মৌমাছির বাচ্চাগুলিকে দেখাশোনা করবে, সেই সময় তারা সেই বাচ্চার ওপর কেমন ব্যবহার করছে তার ওপর নির্ভর করেই তৈরি হয় আমাদের রানী বা শ্রমিক মৌমাছি। অর্থাৎ শ্রমিকরা যদি কোনো বাচ্চার প্রতি বিশেষ যত্ন নেয়, অর্থাৎ খাওয়ানোর সময় একটা বিশেষ খাদ্যদ্রব্যের আমি এখানে নাম বলছি, সেটা হচ্ছে রয়্যাল জেলি। রয়্যাল জেলি বা রাজকীয় জেলি, এই যে খাবারটা, এই খাবারটা শ্রমিক মৌমাছিরা যে সমস্ত স্ত্রী মৌমাছিদের খাওয়ায়, তারাই পরিণত হয় পরবর্তী ক্ষেত্রে রানী মৌমাছিতে। এবং অন্যান্য যে সমস্ত স্ত্রী মৌমাছি রইল, তারা সকলেই কিন্তু এই শ্রমিক মৌমাছিতে পরিণত হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবে।